জিরো ইনভেস্টমেন্ট। এটাই আই এম ট্রাইং টু ফিগার আউট যে এইটা কিভাবে আপনি ক্র্যাক করছেন যেখানে ধরেন হ্যাঁ। যে আপনার আগে কোনো পোর্টফোলিও নাই। লাইক আমি যদি জিজ্ঞেস করি ভাই আপনি কয়টা ইন্টেরিয়র ডিজাইন করছেন বলেন তো? 0 হবে অ্যান্সার, রাইট? রাইট। সেইখানে একজন আপনাকে এতটাই বিশ্বাস করে যে 37 অলমোস্ট 40 লাখ টাকার ওর্থ কাজ আপনাকে বলছে, "ভাই আপনি আমাকে একটা সলিউশন দিয়ে দেন।" এক্সাক্টলি। এইটা আপনার কিভাবে ক্র্যাক করছেন যেখানে আপনি হ্যাঁ। জব করতেন, নতুন বিজনেস শুরু করছেন, হ্যাঁ। ১ম অর্ডার ভ্যালু হয়ে যাচ্ছে 40 লাখ প্লিজ? দেখেন আমার ক্যারিয়ার শুরু রিয়েল এস্টেট থেকে এবং আমার ফার্স্ট প্রেফারেন্স ছিল আমি ব্যবসা যেহেতু করার ইচ্ছা, আমার প্রথম প্রেফারেন্স ছিল যে আমি রিয়েল এস্টেট দিয়ে শুরু করব। দেন যখন আমি ব্যবসা শুরু করতে যাব আমি আমার নিজের সোয়াট অ্যানালাইসিসটা করা শুরু করলাম। আচ্ছা। আমার কি আছে কি নাই। ওকে। তখন আমি আইডেন্টিফাই করলাম যে রিয়েল এস্টেটে আমার এক্সপেরিয়েন্সের জায়গাটা বেশি কম্পেয়ার টু ইন্টেরিয়র। হুম, কিন্তু রিয়েল এস্টেট স্টার্ট করতে হলে যেই পরিমাণে ইনভেস্টমেন্ট প্রয়োজন হুম, ওই জায়গাতে আমার ইনভেস্টমেন্ট নাই। ওকে। সো অনেকে আমরা মনে করি আমি যেই কাজটা পারি বা যেই কাজটা বুঝি বা যেটা আমার ভালো লাগে ওটা দিয়ে শুরু করলেই মনে হয় আমি বিজনেস সাকসেসফুল হয়ে যাব। না, আমাকে মাথায় রাখতে হবে এক্স্যাক্টলি ওই কাজটা আমার জন্য কিনা। পৃথিবীতে সকল বিজনেসই ভালো ভাই, হুম, যে কোনো বিজনেস করে আপনি কোটি টাকা মেক করতে পারবেন, বাট অলরাইট। পয়েন্ট ইজ ওই বিজনেসটা আপনার জন্য ভালো কিনা হুম, ওইটা হচ্ছে ম্যাটার। পারফেক্ট পার্সনের জন্য পারফেক্ট বিজনেসটা খুঁজে বের করাটা হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জিং কাজ। আপনি যদি এইটা খুঁজে বের করতে পারেন তাহলে ডেফিনেটলি আপনি ওই পার্টিকুলার বিজনেসে ভালো করবেন করবেন এবং করবেনই। বুঝবো কিভাবে ভাই? এক্স্যাক্টলি নিজের সোয়াট অ্যানালাইসিস করতে হবে। আপনি আপনার SWOT অ্যানালিসিসটা যদি আমাকে আমার শেয়ার সোয়াট করেন। অ্যানালাইসিসে আমি যেটা দেখলাম আমার উইকনেসের জায়গাটা হচ্ছে হুম, আই ডোন্ট হ্যাভ এনি ইনভেস্টমেন্ট। ওকে। আমার স্ট্রেংথের জায়গা হচ্ছে আই হ্যাভ কানেকশনস এবং হুম, আমার কিছু প্রিভিয়াস ক্লায়েন্ট আছে যারা হুম, আমার উপরে ডিপেন্ড করে ওয়াও! হুম। এবং তাদেরকে আমি অনেক অ্যাপার্টমেন্ট সেল করে ফেলেছি। ওয়াও! আমি রিয়েল এস্টেট দিলে তাদের কাছে নেক্সট অ্যাপার্টমেন্ট বিক্রি করতে পারবো, বাট রিয়েল এস্টেট দিতে হলে আগে আমাকে ল্যান্ড ম্যানেজ করতে হবে, বিল্ডিং তৈরি করতে হবে, কিন্তু হিউজ ইনভেস্টমেন্টের ব্যাপার। রেদার যাদেরকে আমি অলরেডি অ্যাপার্টমেন্ট সেল করে ফেলেছি তাকে আমি বলতেই পারি আমি ইন্টেরিয়র ডিজাইন কোম্পানি ওপেন করেছি, সো আপনার বাসাটা আমি সাজিয়ে দিই। ভাই